মাস আগে খানাকুলের নতিবপুরের সাঁকো চওড়া করার কাজ শুরু করে ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, এই নদী পারাপার থেকে যে টাকা ওঠে তার ভাগ চান বিজেপির পঞ্চায়েত প্রধান। এতে রাজি না হওয়ায় বিজেপির পঞ্চায়েত প্রধান সাঁকো তৈরির কাজই বন্ধ করে দেন বলে অভিযোগ। প্রধান সাহেব বললেন আমাদের এখানে ঘাটের শেয়ার দিতে হবে। আমরা তাও রাজি হয়েছিলাম, হ্যাঁ, যে দেবো। ওনারা বলছেন ফিয়ে দিতে হবে, মানে আমার যে 9 থেকে 10 লাখ টাকা ঘাটের যে খরচা সেই টাকাটা দিবেন না, ওদিকে এমনিতে 5 লাখ টাকা ছেড়ে দিতে হবে। ওখানে ব্রিজ তৈরি করতে আসে, সেই হিসাবে বললাম যে ঠিক আছে ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম, তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে। সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব। তাই একজন নির্দিষ্টভাবে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কাজ করছিলেন এবং করেও ছিলেন। ওই সুশান্ত ঘোষ ওই প্রধানদেরকে সামনে নিয়ে এসে এইসব চব্য করছে। প্রায় 1 কোটি টাকার উপর ইনকাম করে তৃণমূলের নেতারা। তাহলে বলেছে এত টাকায় যখন আপনারা ইনকাম করছেন, অত অল্প টাকায় ডাক নিচ্ছেন, তাহলে বাকি টাকায় আপনারা ভালো করে সুন্দরভাবে কাঠের ব্রিজ তৈরি করুন। মাছের ব্রিজ তৈরি করে আপনারা কোটি টাকা কামাবেন, এটা কখনোই হতে পারে না। খানাকুলের নতিবপুরের বেশ কয়েকটি গ্রামের বড় ভরসা এই সাঁকো। নদী পেরিয়ে সহজেই হাওড়ার উদয়নারায়ণপুরে যাওয়া যায়। সারা বছরই সাঁকোর উপরে চাপ থাকে, তাই সাঁকো চওড়া করার উদ্যোগ নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধানের দাদাগিরির জেরে সেই কাজই বন্ধ। 4 চাকা গাড়ি তো যাচ্ছেই না, প্লাস এই আমরা যে বাইকে করে যাচ্ছি এই বালির উপর দিয়ে, এতে করে লোকজন কাছাড়ও খাচ্ছে, যেতে আসতে অসুবিধাও হচ্ছে খুব। ওটার একটা এনকোয়ারি হচ্ছে, এনকোয়ারি রিপোর্টটা আমরা পাঠাবো। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও 1 মাস ধরে বন্ধ কিন্তু বাঁশের সেতু তৈরির কাজ, যার জেরে ব্যাপক সমস্যায় এলাকার মানুষজন। কবে হবে এই বাঁশের সেতু তৈরির কাজ, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। খানাকুল থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। এই তো দেখছিলাম একজন মহিলার বিরুদ্ধে অভিযোগ, ব্যাপক দুর্নীতির অভিযোগ।